ভাদ্র মাসের অমাবস্যা কৌশিকী অমাবস্যা তিথি হিসাবে পরিচিত। তন্ত্র সাধকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে দেবী তারার আরাধনা করলে সিদ্ধি লাভ হয়। যারা তারাপীঠে যেতে পারেন না তারা এলাকাতেই অথবা বাড়িতেই মায়ের পুজো সারেন। প্রতি বছরের মতো এবছরও পুরপিতা ও মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের উদ্যোগে ৩৯ নম্বর ওয়ার্ডের পুরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের তত্ত্বাবধানে এই বিশেষ দিনে শ্রী শ্রী কালী পুজোর আয়োজন করা হয়। নিয়ম নিষ্ঠা মেনে এদিন পুজোর আয়োজন করেন তারা। ভক্তদের ভিড় উপচে পড়ে। স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষ বিশ্বাসের উদ্যোগে কৌশিকী অমাবস্যার বিশেষ দিনে মায়ের ভোগেও ছিল রকমারি পদ। ভোগের থালায় ছিল পোলাও, ৭ রকম ভাজা। শনিবার দিন সেই ৫৬ ভোগ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। প্রায় ৪,০০০ মানুষ এদিন এসেছিলেন মায়ের পুজো উপলক্ষে। তাদের প্রত্যেককে বসিয়ে ৫৬ ভোগ খাওয়ালেন স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ বিশ্বাসরা। সকলের মঙ্গল কামনাও করেন তারা। আমরা প্রত্যেক বছরই এই কৌশিকী অমাবস্যায় শ্রী শ্রী কালী পুজোর আয়োজন করি সকল মানুষের মঙ্গল কামনায়। এবছরও আয়োজন করা হয়েছে। আমাদের ২০ তারিখ ঠাকুমা মাতৃ প্রতিমা আমাদের মণ্ডপে আসেন। ২১ তারিখ তার শুভ দ্বার উদ্ঘাটন হয়। ২২ তারিখ পূজা অর্চনা হয়। পূজা অর্চনা শেষে পুষ্পাঞ্জলি পরে পরিশেষে প্রসাদ বিতরণ হয়। আজকে ২৩ তারিখ ৫৬ রকম পদ দিয়ে ৫৬ ব্যঞ্জনে মাকে ভোগ নিবেদন করা হয়। সেই ভোগ প্রত্যেকটি জনসাধারণের কাছে পৌঁছে যায়। তাদেরকে পংক্তি ভোজন মানে একসাথে বসে খাওয়ানো ৫৬টা রকম আইটেম প্রত্যেকে পাবে এবং প্রায় ৩,৫০০-এর উপরে মানুষ এখনও দেখছেন। এত রাত হয়েছে, 12:30 থেকে আমরা শুরু করেছি। আমরা ৬টা জায়গায় ভাগ করে এই প্রসাদ বা পংক্তি ভোজনের আয়োজন করেছি। তারপরেও এত রাত্রে দেখুন কত মানুষ রয়েছে। তা আমরা চাই মা আমাদের সকলের মঙ্গল করুক, সকলকে ভালো রাখুক। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বদাই, তিনিও খুব ঈশ্বর বিশ্বাসী মানুষ। তিনি সব ধর্মের মানুষের প্রতি বিশ্বাস রাখেন এবং সব ধর্মকে বিশ্বাস রাখেন। এখানে তিনি বলেন যে ধর্ম আছে যার যার, উৎসবটা সবার। দেখুন আজকের এই উৎসবের আঙ্গিনায় আমরা বিভিন্ন ধর্মের মানুষ তারা এসেছেন, তারা সাদরে তাদের মায়ের প্রসাদ গ্রহণ করেছেন। আমরা কৃতজ্ঞ সকলের কাছে। তো এটাই তো বাংলার সংস্কৃতি। কিন্তু বর্তমানে বাংলা বললে বা বাংলার সংস্কৃতিকে কেউ কেউ অবহেলা করে, কেউ কেউ তাকে প্রহার করেন, অপমান করেন। এটা ঠিক নয়। তা আমরা মায়ের কাছে এই প্রার্থনা করি, মা আমাদের শক্তি দাও, বল দাও, যাতে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি। বাংলাকে যারা অসম্মান করবে, অপমান করবে, বাংলা সংস্কৃতি যারা ধ্বংস করতে যাবে, তাদের বিরুদ্ধে যেন আমরা আমাদের প্রতিবাদে গর্জে উঠে সফলতা লাভ করতে পারি এবং বাংলাকে যেন বিশ্ব বাংলার পথে এগিয়ে নিয়ে যেতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, তার বিশ্বাস, তার আস্থা নিয়েই আমরা যেন আগামী দিনে বাংলার প্রতিটি মানুষের কাছে, প্রত্যেকটি মানুষকে সঙ্গে নিয়ে কেউ যেন পিছিয়ে না থাকে, তাদের মধ্যে যেন কোনো ভেদাভেদ বা বিভেদ না থাকে, আমরা যেন এগিয়ে যেতে পারি। আর যারা বাংলাকে ভাগ করতে চায়, বাংলার ক্ষতি চায়, বাংলাকে অসম্মান করে, আমরা মায়ের কাছে প্রার্থনা করব তাদের শুভ বুদ্ধি দাও, নাহলে অশুভ শক্তিগুলো বিনাশ করো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।